সরকারের কথা বলছি আমরা, কিন্তু সেনাবাহিনীও মাঠে আছে। তারপরও আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেমন আমরা যেটা বলছিলাম, গাজীপুরে দিনে দুপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করলো, একজনের পা থেতলে দিল। এই ঘটনাগুলো আসলে মানে সবগুলো অর্গানিক কাজ করছে, আবার কোনোটাই কাজ করছে না। আমরা যে কাঙ্ক্ষিত যেখানে আমরা পৌঁছতে চেয়েছিলাম আইন শৃঙ্খলার যতটা উন্নতি ঘটা উচিত ছিল ততটা তো ঘটে নাই। এখানে এখনো পুলিশ কাজ করছে না, সেইভাবে কাজ করছে না। এখানে প্রশাসন এখনো ঢেলে সাজাতে পারেনি। তো এই সব বিষয়গুলো তো রয়ে গেছে। তারপরে হচ্ছে যে যখন সরকার কিংবা সরকারের সংশ্লিষ্ট মানে নীতি নির্ধারক পর্যায়ের লোকেরা কিংবা তাদের কাছের লোকেরা যখন এই ধরনের যুক্তি দেয়, তো তখন মনে হয় যে এর পিছনে হয়তোবা সরকারের কিংবা কোনো কোনো মহলের হাত থাকতে পারে। তখন তো আমরা আতঙ্ক মুক্ত হতে পারি না। আরেকটা হচ্ছে যখন আমরা দেখি যে এই ধরনের আতঙ্ক, যেমন ধরুন যে অনেক অনেক ক্ষেত্রে সরকার তাকিয়ে তাকিয়ে দেখে, চোখ বুজে থাকে, কথা বলে না। যেমন প্রথম আলোর ওখানে যখন গরু জবাই হয়েছিল তখন তো হ্যাঁ, ওইটাকে প্রথম আলোকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু যারা গরু জবাই করছে তো তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হয় না। তারা তো পরিচিত মুখ ছিল, তারা প্রকাশ্যে এই কাজটা করছিল। তখন কি দেখছি, কিংবা যখন এই ধরনের ঘটনার পরে যেগুলো হয় 32 নম্বর ভেঙে দেওয়া হলো, তো সেখানেও তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এটাকে প্রোটেক্ট করার কোনো তো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তখন কি করে মানুষ ভরসা পাবে? হ্যাঁ হ্যাঁ, এটাকে নিন্দা করেছে, মানলাম যে অনেকে নিন্দা করেছে, না এগুলো করা ঠিক না। কয়দিন পরে আর নিন্দা তো আমরা করব, প্রতিবাদ তো আমরা করব, কিন্তু সরকার তো তার প্রতিবাদ করার কথা না, নিন্দা করার কথা না, তাকে তো অ্যাকশনে যেতে হবে। আপনি মনে করেন কিনা যে ফেব্রুয়ারি যে ডেডলাইন দেওয়া হচ্ছে বারবার, প্রধান উপদেষ্টা আজও বলেছেন মালয়েশিয়াতে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে, আপনি কি মনে করেন কিনা যে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন আমি আশাবাদী। সরকার যদি সিরিয়াস হয়, সরকারের ভিতরে যদি কোনো সমস্যা না থাকে, নির্বাচন আর কবে সিরিয়াস হবে? আপনি তো আপনি যেটাই বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কাজ করছে না, তো তারা যদি এভাবেই কাজ করে তাহলে নির্বাচনটা কিভাবে সম্ভব? একটা পুলিশকে দিয়ে এটা সম্ভব না। এখানে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেনাবাহিনীকে ডিপ্লয় করতে হবে। তারা তো এখনো ভূমিকা না ওইভাবে সেনাবাহিনীর দায়িত্বে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে সেনাবাহিনী আরো, আপনি যেটা বললেন, আরো বড় পরিসরে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সম্পৃক্ত থাকবে। এটা ছাড়া সম্ভব না, শুধুমাত্র পুলিশের উপর ভরসা করে এটা সম্ভব না। এখানে সেনাবাহিনীকে ডিপ্লয় করতে হবে এবং এটা তাছাড়া এটা আশা করা যায় না। আর এই ক্ষেত্রেও পলিটিক্যাল পার্টি অন্যান্যদেরও একটি ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, তাদেরকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে একটা ভালো নির্বাচনের জন্য।